হ্যালো বন্ধুরা, সমস্ত বারণের প্রতি আমাদের কৌতূহল বেশি। শরীরে ঢাকা অঙ্গগুলোর প্রতিও এ কারণে আমাদের বেশি কৌতূহল। যৌনতা নিয়ে আমাদের পরিবারে, সমাজে বড্ড বেশি রাগঢাকই আমাদের কৌতূহল সৃষ্টি করে। কিন্তু যখন এই কৌতূহল মাত্রা ছাড়িয়ে যায়, তখন কি কোনো সমস্যা হতে পারে? যৌনতা নিয়ে কৌতূহলের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি কি? যৌনতা নিয়ে অতিরিক্ত কৌতূহল কি ক্ষতিকর হতে পারে? কিভাবে এর সঠিক মাত্রা বজায় রাখতে হয়? যৌনতা নিয়ে সারা বিশ্বের খুব সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, সে সব কিছুও আজ শোনাবো। তোমরা যারা এখনো এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এইরকম নানান বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করি। যৌনতা নিয়ে মৌনতা, হ্যাঁ, যদিও নয় গৌণতা। যৌনতা সম্পর্কে কৌতূহল আমাদের কৈশোর থেকে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। অর্থাৎ তোমরা এখন যারা হাই স্কুল বা কলেজে রয়েছো, তোমাদের কথা বলছি। এটা শারীরিক ও মানসিক পরিবর্তনের একটা অংশ। যৌনতা নিয়ে অতিরিক্ত কৌতূহল কখনো কখনো ভুল তথ্য বা অভ্যাসে নিয়ে যেতে পারে। এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে এবং আত্মবিশ্বাসের ঘাটতি ঘটাতে পারে। ইন্টারনেটে বা বন্ধুদের মাধ্যমে প্রায়ই যৌনতা নিয়ে ভুল তথ্য ছড়ায়। অপ্রাপ্তবয়স্কদের মানসিক চাপ, অসময়ে বেশি জানার চেষ্টা কিশোরদের মধ্যে অস্বস্তি এবং অপরাধবোধ তৈরি করতে পারে। এতে সম্পর্কের উপর প্রভাবও ফেলে। অতিরিক্ত কৌতূহল অনেক সময় সম্পর্কের উপরে খারাপ প্রভাব ফেলে। এছাড়াও রয়েছে মনোসংযোগের ব্যাঘাত। অর্থাৎ তোমার কাজ এখন পড়াশুনো করা, সেই পড়াশোনারও ব্যাঘাত ঘটতে পারে, কারণ তোমার কনসেন্ট্রেশনটা বড্ড বেশি অন্যদিকে ডাইভার্ট হওয়ার একটা ভয় থাকে। তাহলে এই কৌতূহল সঠিক মাত্রায় রাখার উপায়টা কি? প্রথম উপায় হলো যৌন শিক্ষা গ্রহণ করা। সঠিক সময়ে সঠিক উৎস থেকে যৌনতার বিষয়ে জানতে চেষ্টা করা। এই যেমন এই গোপনীয়তার গপ্প। পরিবারের সাথে কথা বলা। পরিবার বা বিশ্বস্ত ব্যক্তির সাথে এই বিষয়ে কথা বললে ভুল ধারণা দূর হয়। পেশাদারদের সাহায্য নেওয়া। যদি কৌতূহল বাড়াবাড়ি পর্যায়ে যায় এবং মনে হয় যে নিয়ন্ত্রণ করতে পারছো না, তাহলে পেশাদার পরামর্শদাতার সাহায্য নেওয়া উচিত। গোপনীয়তার গপ্পর মেল আইডিতে মেল করেও তোমরা সমস্যার কথা জানাতে পারো। শুনে অবাক হবে, জাপানে এমন রোবট তৈরি হয়েছে যেগুলি মানুষের সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত করতে পারে। অনেকে সেগুলিকে সঙ্গী হিসেবে গ্রহণও করছে। প্রাচীন গ্রিসে যৌনতাকে দেবতার উপহার হিসেবে গণ্য করা হতো। তারা যৌন জীবন নিয়ে এতটাই উদার ছিল যে এটা তাদের শিল্পকলা, সাহিত্য এবং ধর্মীয় আচারেও প্রতিফলিত হয়। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে কর্মীদের জন্য বিশেষ সেক্স হেলথ ডে রয়েছে। কিছু কোম্পানি বছরে একটা দিন নির্ধারণ করে দিয়েছে যাতে কর্মীরা নিজেদের যৌন স্বাস্থ্য এবং ঘনিষ্ঠ সম্পর্কে মনোযোগ দিতে পারে। কি সুন্দর, তাই না? ভারতীয় কামসূত্র শুধুমাত্র যৌন আসন নয়। অনেকে কামসূত্র সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, বরং এটা জীবনযাপনের এক বিস্তৃত দর্শন, যেখানে ভালোবাসা, সম্পর্ক এবং আত্মিক বন্ধনের গভীরতা আলোচনা করা হয়েছে। আয়ারল্যান্ডে একটা বাৎসরিক ম্যাচ মেকিং উৎসব হয়, যেখানে মানুষ সঙ্গী খুঁজতে আসে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচ মেকিং উৎসব। যৌনতা নিয়ে কথা বলা একেবারেই লজ্জার নয়। এটা একটা স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে কার সাথে এবং কিভাবে আলোচনা করছো তা গুরুত্বপূর্ণ। যৌনতা সম্পর্কে জানা উচিত, কিন্তু তার নিজের বয়স এবং মানসিক অবস্থার সাথে মানানসই হওয়া দরকার। গবেষণায় দেখা গেছে, সঠিক যৌন শিক্ষা পাওয়া কিশোর কিশোরীরা নিরাপদ এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে পারে। যারা যৌনতার বিষয়ে ভুল তথ্য পায়, তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি বেশি হয় এবং অনেক ক্ষেত্রেই বিপথে চালিত হয়। যৌনতা নিয়ে তোমার মনে কি এমন কোনো প্রশ্ন আছে যা তোমাকে চিন্তিত করে? কমেন্টে লিখো।
আমি উত্তর দেব। বন্ধুরা, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনগুলো আমাদের কাছে নতুন আর অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। মেয়েদের জীবনে একটা বড় পরিবর্তন হলো স্তনের আকার নেওয়া বা বেড়ে ওঠা। এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পরের পর্ব নিয়ে ফিরে আসব। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও। পরের পর্বগুলি আপনাদের কি নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখো এবং গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জীবনকে সুন্দর রাখতে শরীরে আর মনে ভারসাম্য রাখা খুবই জরুরি, যা তুমি চাইলেই পারবে। তো টেক কেয়ার, গুড বাই। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।